দেখছো বন্ধুরা, ভর্তা বানাবার জন্য এখানে নিয়েছি 50 গ্রাম শুটকি নিয়েছি। শুটকিগুলোকে ভালো করে একটু গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে 300 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 10-12টা শুকনো লঙ্কা, নিয়েছি একটু রসুন কোয়া, এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা। চলো তাহলে ভর্তাটা কিভাবে বানাচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। প্রথমে আমি সিমটাকে একটু সেদ্ধ করে নেব। ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব এবার শিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা, শিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে শিমগুলোকে নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, ফ্রাই প্যানটাকে আবার বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সরষের তেল। এবার আমি লঙ্কাটাকে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখছো বন্ধুরা, লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব রসুন কোয়া, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব শুটকি মাছ। এবার নেড়ে চেড়ে শুটকিগুলোকে আমি 2 মিনিট ভেজে নেব। দেখছো বন্ধুরা, 2 মিনিট শুটকিগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সেদ্ধ করা শিম, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে শিলে বেটে নেব। দেখছো বন্ধুরা, এদিকে শিল নিয়েছি। প্রথমে আমি লঙ্কাটাকে বেটে নেব। দেখছো বন্ধুরা, লঙ্কাটাকে বেটে নিয়েছি। এবার আমি শুটকি আর শিমটাকে দিয়ে দেব। এবার আমি বেটে নেব। দেখছো বন্ধুরা, ভর্তা আমার বাটা হয়ে গেছে। এবার এক কাছে সব জড়ো করব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, ভালো করে মেখে নেব। দেখছো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। চলো তাহলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম শুটকি দিয়ে শিমের ভর্তা একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম শুটকি দিয়ে শিমের ভর্তা খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।